সব কিছু আমাদের প্যাক হয়ে গেছে, গাড়িও প্যাক হয়ে গেছে, আমিও পুরো একদম ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি। তো বেরোবো। আর অবশ্যই হেডিং থেকে বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি। আমরা যেতে চলেছি রাঁচি এবং নেতারহাট। রাঁচি নেতারহাটের সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবো, কেমনভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু তুলে ধরবো। তো অবশ্যই আর কথা বলবো না, আমরা এখন বেরোবো। এখন বাজে প্রায় 4:20, ভোর 4:20। গিয়ে অনেক কথা হবে। তো সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন। তো চলুন আমার রাইডটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার রাইডে বেরিয়ে পড়লাম। তো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার আগে একটু আমার এই বাহনটাকে, যে আমার সঙ্গ দেয়, তাকে একটু খাইয়ে নিচ্ছি। এখানে একটু পেট্রোল পাম্পে আমি দাঁড়িয়ে আছি, পেট্রোল ভরে নিলাম। তো চলুন আগে গিয়ে রাস্তায় কথা হবে, কিন্তু হালকা হালকা বৃষ্টি নেমে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, তাও একটু এগোবো। খুব যখন বৃষ্টি হবে তখন দাঁড়াবো। তো চলুন। জানি না কতটা ক্যামেরায় উঠছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি তো হচ্ছেই, ভাবতে পারছি না। দেখা যাক কত দূর যেতে পারি। এখনো পর্যন্ত তো রেনকোটটা পরিনি। এই বৃষ্টির সময় কিন্তু কোলাঘাট বৃষ্টিটা ভালোই লাগছে। তো আমরা এইখানেই দেখতে পাচ্ছেন, এইটা সোজা যাচ্ছে উড়িষ্যা বালেশ্বরের দিকে, আর আমরা যাব বাঁ দিকে। কেননা আমরা ঘাটশিলা লোধাশুলি হয়ে যাব। এখানেই লেখাই আছে খড়গপুর হয়ে ঢুকবো আমরা। প্রায় লোকেই চেনে। এই যে আমরা, এইটা হলো বাঁ দিক চলে গেলে খড়গপুর ঢুকছে, আর আমরা ডান দিক নিয়ে নেবো, এই রোড ধরবো। ডান দিক গিয়ে আমরা এই সোজাটা নেব। তাও বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে, আবার মেঘলা তো ভালো মতন করেই আছে, তো বৃষ্টি হতেও পারে। দেখতে দেখতে লোধাশুলি ঢুকে গেলাম। মানে মেন রোড থেকে লোধাশুলি যেখানে ঢুকছে, মানে ঝাড়গ্রাম যাওয়ার সময়, ঝাড়গ্রামের দিকে যাওয়ার সময় যেই লোধাশুলি মেন জায়গায় রোডটা ঢুকছে, সেখানে মোড়ে আমরা দাঁড়িয়ে আছি। এখনও এখান থেকে প্রায় দেখাচ্ছে 242 কিলোমিটার, প্রায় এখনও 4.5 ঘন্টার রাস্তা আছে। তো চলুন, 4.5 ঘন্টা আমাদের এখন এগিয়ে যেতে হবে। লোধাশুলিটা ফেলে আসার পরে সত্যিকারের একটা অপরূপ সৌন্দর্যের আমরা দর্শন পাচ্ছি। মানে যে রাস্তাটা যাচ্ছে দুটো জঙ্গলের মধ্যিখান দিয়ে, আর সত্যিকারের রাস্তা তো মানে দারুণ মাপের রাস্তা। আর এই উপর থেকে পুরো একদম পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওভারব্রিজটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু দূরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। চোখের সামনে এরকম দৃশ্য লাগলে কার না ভালো লাগে বলুন। তো সত্যিকার এক অপূর্ব দৃশ্যটা আমরা দর্শন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন স্কুলের বাচ্চাগুলো কত মজা করছে, দেখুন আমার সামনেই আছে, ওরা হাত নাড়া দিচ্ছে, ওরা খুব মজা পেয়েছে আমাকে দেখে। এইখানে রাস্তাগুলো এত সুন্দর, দেখুন এরকম নামছি, আবার সেই দূরে দেখতে পাচ্ছেন, সেই দূরটা এরকম নামছি আবার উঠছি, এরকম নামছি আবার উঠছি, ডবল ওয়ে লেন, আর এরকম চকচক করছে পুরো একদম রাস্তা। অসাধারণ পরিবেশ, আর সাইডের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যিকারের এরকম রাইড সার্থক হয়ে যায় যদি এরকম সুন্দর প্রকৃতির দর্শন পাওয়া যায়। পাহাড়টা পুরো দেখতে পাওয়া যাচ্ছে না, মানে মেঘলার জন্যে হালকা কুয়াশা হয়ে আছে, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা রাঁচি যাওয়ার 92 কিলোমিটার আগে তেল তুললাম। এখানে সত্যিকারের তেলের দাম কম, 98 টাকা 22 পয়সা। আমি রাঁচি ঢুকে গেছি, এত বৃষ্টি হচ্ছে রাস্তায় যে একটুখানির জন্যেও ক্যামেরাটা অন করতে পারিনি। আর রাঁচি মোটামুটি একটুখানি দেখতে পাচ্ছি, এখানে একটু রোদ আছে হালকা হালকা। তো রাঁচি স্টেশন এখান থেকে আর 5 কিলোমিটারের মতো। তো আমি প্রায় ঢুকেই গেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, কালকে এসেছি, কালকে তেমন কিছু ঘুরতে পারিনি। তো এখন বাজে 7টার মতো। তো আমি এখন বেরিয়েছি ওখান থেকে, বেরিয়ে এখানে চা খেতে এসেছি। একটু চাটা খেয়ে এবারে আমাদের ফার্স্ট গন্তব্যস্থল পাত্রাত্রু ভ্যালি, তো সেখানে যাব এবং আপনাদের দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন। আর ওয়েদার তো কোনো ঠিক নেই, ওয়েদার দেখতে পাচ্ছেন, ওয়েদারের অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি ঢালতে পারে। তো যতটা ঘুরতে পারবো ততটাই আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। তো বন্ধুরা, এখন প্রায় ঘড়িতে বাজে 7টা 11।
একদম সকালবেলা, আর আকাশের ওয়েদার খুব খারাপ, আমরা প্রচুর সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম। স্টেশন থেকে পাত্তাতু ভ্যালি প্রায় 32 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তো চলুন, পাত্তাতু ভ্যালি যাবার আগে একটু পেট্রোলটা তুলে নিই, কেন পেট্রোলটা তুলে নিতে হবে। এখানে আপনাদের পেট্রোলের দাম কিন্তু অনেক কম, আপনাদের 97 টাকা 86 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডালছি, খুবই দাম কম। আগে তুলেছিলাম আমি 98 টাকা, আজকে দেখতে পাচ্ছি 97 টাকা 86 পয়সা। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্তত পেট্রোলের দামটা কম অনেক। আমরা ভোরে পেট্রোল ভরে ঘুরতেও পারবেন। তো চলুন, এখানে আছি, এখান থেকে এখনও দেখাচ্ছে পাত্তাতু ভ্যালি 33 কিলোমিটার। ভ্যালি ঢোকার আগে আপনাদের মানে ফার্স্ট লুকটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে, অসম্ভব সৌন্দর্য একটা লোকেশনে চলে এসেছি। আর এখান থেকে হলো পাত্তাতু ভ্যালিটা স্টার্ট হয়ে যাচ্ছে, ওখানে লেখাই আছে। তো সত্যিকারের একটা অপরূপ সৌন্দর্য যেখান থেকে স্টার্ট হচ্ছে, সেখান থেকে আপনারা পাবেন সৌন্দর্য, উপভোগ করতে পারবেন, বুঝতে পারবেন যে পুরো জায়গাটা কতটা সুন্দর। এরকমভাবে গাড়িগুলো নামছে, আর পাহাড় তো শুরু হয়ে গেছে, জিগজ্যাগ রোড দিয়ে আমরা উঠছি, নামছে এখন। এই পাহাড়টা কিন্তু আমরা ওই দিক থেকে দেখেছি, ওই দিক থেকে এই পাহাড়টা, আবার তার পেছন দিকে আসলাম, তার পেছন দিকে এসে এখান থেকে আপনাদের লোকেশনটা দেখাচ্ছি। এই দেখুন, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তা তো এখনো 13 কিলোমিটার, আর 13 কিলোমিটারের লোকেশনটা দেখুন, মানে কি বলবো, আলাদা ধরনের এক একটা বৈচিত্র্য আলাদা দিচ্ছে পাত্তাতু ভ্যালিতে। দেখুন এতক্ষণ পাহাড়ে ছিলাম, পাহাড়ের মতো, আবার পাহাড়ের থেকে একটু নিচেতে নামতে এরকম পুরো শালবনের জঙ্গল, তার মধ্যিখান দিয়ে রাস্তা, মানে অসম্ভব সৌন্দর্য। দেখুন, দেখতে পাবেন এইখানটা দেখুন, এত সুন্দর সাজে, মানে একই গাছ দুদিকে লাগানো। আমরা পাত্তাতু ভ্যালি লোকেশনের দিকে চলে এসেছি। আমরা লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরাই ঢুকে গেছি পাত্তাতু, এইটা হলো ভ্যালিটা পুরোটা, আর আমরা এখন এই লোকেশনে ঢুকেছি। এখান থেকে আপনাদের পুরোটা জিনিসটা দেখাচ্ছি। আমরা কিন্তু এখন পাত্তাতু ভ্যালিতে চলে এসেছি। পাত্তাতু ভ্যালিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সৌন্দর্য, অসম্ভব। আর আমাদের বাহন, আমরা এসেছি, এখানটা খুব সুন্দর করে সাজানো। আর এই দূরের লোকেশনটা কতটা বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু অসম্ভব সৌন্দর্য ভরা দূরের লোকেশনটা। নিচে থেকে যে জিগজ্যাগ রোড হয়ে নিচের দিকে নামছে, সেইটা এখান থেকে খুব ভালো আপনারা দেখতে পাবেন। জানি কিছুক্ষণ এখানে থাকি, কিন্তু আরও কিছু লোকেশন আছে ভালো ভালো, যেগুলো আমাদের এক্সপোজ করতে হবে, যেগুলো দেখতে হবে, একটু টাইমও কাটাতে হবে। তো ওয়েদার খুব একটা ভালো নয়, তো আমরা বেশিক্ষণ থাকবো না, কিছু ফটো তুলবো, কিছু একটু বসবো, বসে বেরিয়ে যাবো। লোকেশনটা কিন্তু অপূর্ব সৌন্দর্য। যে মানে ওখান থেকে লোকেশনটা আমরা দেখেছি, আর এখানে হলে এই লেখাটা আছে, তার সামনে আমার গাড়ি আছে, আর এখানে লেখা আছে আই লাভ পাত্তাতু ভ্যালি। তো এখানটা অসম্ভব সুন্দর, এখান থেকে অনেকে সবাই ফটো নিচ্ছে। এখন ফাঁকা, আমরা যখন আছি ফাঁকা আছে, আর খুবই ভালো লাগছে এখান থেকেও লোকেশনটা খুবই ভালো। এ দেখুন লেখা আই লাভ পাত্তাতু, এখানে লেখা আই লাভ পাত্তাতু ভ্যালি, অসম্ভব সুন্দর। কিন্তু আমরা কিন্তু অনেকটা টাইম কাটালাম এখানে, আর নানান ফটো তুললাম, নানান ধরনের ফটো উঠছে, তো সেইগুলো আপনাদের দেবো। তো চলুন, বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাত্তাতু ভ্যালি পিকনিক স্পটে। আর কিন্তু এখানে পিকনিকও হয়, আর তার সঙ্গে মানে মেন জিনিসটা হলো এখানে নৌকা বিহার, মানে কি নৌকা করে আপনি মানে পুরো ড্যামটা আপনি ঘুরতে পারবেন। তো এদের দু ধরনের বোট আছে, তো সেই একটা হলো সেখানে হলো স্পিডবোটটা আপনারা দেখাচ্ছি ভালো করে, আর একটা হলো এই নৌকা করে। তো এই দুটো করে আপনারা ঘুরতে পারবেন। এই নৌকাগুলো এইগুলো রেট হলো আপনার ওই 600 মতো পড়বে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে স্পিডবোটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার ওই অ্যাপ্রক্স 1000 টাকা করে মতো। কিছুক্ষণ
কিছুক্ষণ এখানে এসে টাইম কাটানোর জন্য এই মানে এরমভাবে টাইম কাটানোর জন্য খুবই ভালো। কিছুক্ষণ আপনারা ঘুরে এই ড্যামটাকে কিছুক্ষণ এই নৌকাতে ঘুরে আপনারা কিছুক্ষণ টাইম কাটাতেই পারেন। খুবই ভালো, খুবই ভালো জায়গা। আমরা এখন পাতাতু ভ্যালি ড্যাম্পে আছি, ড্যামটা আপনাদের দেখাচ্ছি। তো সামনে দিয়ে যেতে পারবো কি জানি না, যতটা পারবো দেখাচ্ছি, দূর থেকে আপনাদের একটু দেখাচ্ছি। আমি চলে এসেছি পাত্তাতু ড্যামের একদম কাছে। মানে আপনারাও আসতে গেলে পাত্তাতু ভ্যালি থেকে দেখে নেবেন পাত্তাতু ড্যাম। পাত্তাতু ড্যাম দিয়ে ওই পাত্তাতু ড্যামটা ঘুরে এসে কিছুটা আগিয়ে এসে একটা মন্দির আছে, মন্দির থেকে নিচের দিকে নামা যায়। সেই নিচের দিকে নেবে আমরা এইরকম দৃশ্যের কাছে আজকে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু কেমন এই দৃশ্যটা। আমরা পাত্তাতু ড্যামটা দেখতে গেলে ভালো করে, মানে যেখান দিয়ে জলটা ছাড়া হয় সেটা দেখতে গেলে আপনাকে এই মন্দিরটায় আসতে হবে। এটা হলো একটা বজরংবলীর মন্দির। তো আপনারা এই মন্দিরটায় আসবেন, এখান থেকে ওই সোজা দিয়ে নেমে গেলেই পাত্তাতু ড্যামটা আপনারা ভালো করে দেখতে পাবেন। আর মন্দিরটাও খুবই সুন্দর। আর মন্দিরে পুজো টুজো দেওয়ার জন্য এখানে দোকান। বন্ধুরা এই তো মন্দির আমরা দেখেছি, এগুলো দোকান মন্দিরে। তার ঠিক পেছন দিয়ে আমরা এই ড্যামে, মানে কোনো ঠিকঠাক রাস্তা নেই, রাস্তা আছে কি আমি ঠিক জানি না, কিন্তু এইখান দিয়ে আমি উঠেছে দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটা ওপর, কতটা উঠতে পারবো জানি না এরকম এ পড়ে। তো চলুন আপনাদের দেখুন উপর থেকে আমরা যেন একটা কি অসম্ভব জিনিসকে সম্ভব করলুম। দেখো এটা কিন্তু নিচে থেকে অনেকটা উপরে। বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, আর পাত্তাতু ড্যামে উঠে আমরা এরকম একটা সেট পেয়ে গেছি, সেখানে বসে পড়েছি, টিপ করে বৃষ্টি পড়ছে। তার আপনাদের ড্যামটা দেখাচ্ছি। দেখুন কষ্টর ফল মিষ্টি হয়। তো অপূর্ব সৌন্দর্য, মানে ওই দিকটা বৃষ্টি হচ্ছে, পুরো একদম কালো মেঘে ঢাকা, এগুলো পুরো পাহাড়। আর এইটা হলো ড্যাম পুরোটা, আর এইটা হলো পুরোটা ঘেরা ড্যামটাকে। মেঘলা করে আছে বলে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তার জন্য দূরের যে পাহাড়গুলো অতটা বোঝা যাচ্ছে না। আর এই হলো মন্দির, এখান থেকে আপনাদের নিচে থেকেও দেখিয়েছি। এটা হলো মন্দির, আর ওইটা হলো রাঁচি পাওয়ার প্ল্যান্ট। ওইটা এইখানটা হলো এই যে ড্যামটায় যখন জল ওভারলোড হয়ে যায় তো এইখানটা দিয়ে ছাড়ে, ঠিক এইখানটা দিয়ে, আর জলটা গড়িয়ে যায় ঠিক ওই দেখুন ওইখান দিয়ে জলটা গড়িয়ে যায়। আর ওখান থেকে ওই নিচটা থেকেও জলটা পড়ছে, সেটা দেখতে পাওয়া যায় খুব সুন্দরভাবে। আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ডেস্টিনেশনে চলে এসেছি, ফলানি ওয়াটারফলস। মোটামুটি পাত্তাতু ভ্যালি থেকে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। যারা বাইক নিয়ে ঘুরবেন অবশ্যই, আর যারা তো গাড়ি বুক করে আসেন তাদের গাড়ি বুক করে আসেন। আচ্ছা, এইটা হলো ফলানি ওয়াটারফলসের গেট। আর এখানে আমি টিকিট কাটলাম, আমাদের বাইক নিয়ে এসেছি তাই বাইকে টিকিট পড়লো 20 টাকা করে। আর যারা কার নিয়ে আসেন, কার পার্কিংয়ের টিকিট হলো 50 টাকা। তো ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ফলানি ওয়াটারফলসের গেটটা তো দেখতে পাচ্ছেন, পুরো বাঁশ দিয়ে তৈরি, সুন্দর সাজানো। আর এই যে এসেই চানা খেতে শুরু করে দিয়েছে। আর এখানে টয়লেট পেয়ে যাবেন, আর এরকম বসার জায়গা। সত্যিকারে পুরো পাহাড়ের মধ্যখানে তো, তাই জন্য কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। বর্ষা এখানের যে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ, এসে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য অসম্ভব সুন্দর জায়গাটা। আর চলুন এখানে ছোট্ট করে আমি দেখতে পাচ্ছি, আপনাদের এটা ভালো করে দেখাবো। তো চলুন সামনে থেকে দেখা যাক। পালামি ওয়াটারফলসের মানে এইটা পুরো বলতে গেলে একটা পার্ক টাইপের করা আছে, এখানে আমরা বসতে পারবেন, বসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এইটা হলো রাস্তা যাবার রাস্তাটা খুব সুন্দর, এরকম বেড়া দিয়ে ঘেরা আর পাথরের রাস্তা, খুব সুন্দর লাগছে। আর
এই যে যাচ্ছে, আর আমরা ওয়াটারফলসের আওয়াজটা পাচ্ছি। চলুন গিয়ে দেখা যাক ওয়াটারফলসটা। পালামি ওয়াটারফলসে চলে এসেছি, আমরা দেখাচ্ছি, কিন্তু অসাধারণ, দেখলে মনটা ভরে যাবে। তো চলুন দেখা যাক। দেখতেই পাচ্ছেন অনেকটা উপর থেকে পড়ছে। বন্ধুরা আমরা কিন্তু ওয়াটারফলসের কাছে দাঁড়িয়ে আছি, আর অবশ্যই বলবেন কিন্তু আপনাদের ওয়াটারফলসটা কেমন লেগেছে। বর্ষার সময় পারলে কিন্তু ওয়াটারফলস অবশ্যই আসুন। এই ওয়াটারফলস পুরো 200 পাহাড়ের মধ্যিখানে ওয়াটারফলসটা নাম। রাঁচির এইটা হলো রাঁচির হলো রক গার্ডেন। তো আমরা এখন রক গার্ডেনে দাঁড়িয়ে আছি। আমরা এই গাড়িটা পার্কিং করে দিলাম এখানে। এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা, আপনারা এখানে গাড়ি পার্কিং করে দেবেন। আমিও আমার গাড়িকে পার্কিং করে দিয়েছি, কিন্তু ব্যাগ আর হেলমেট রাখার জায়গা আছে, কিন্তু লোক নেই বলে সেখানে রাখতে পারলাম না। এইগুলো নিয়েই ঘুরতে হবে। তো চলুন রক গার্ডেনের ভেতরে দেখাচ্ছি কেমন। আমরা কিন্তু রক গার্ডেনে ঢুকে গেছি একটা টাইম কাটানোর জন্য। সুন্দর, কি ঠান্ডা এই জায়গাটা প্রচুর, আর বাচ্চাদের খেলার অনেক যে জিনিস আছে এখানে, সুন্দর টাইপের বসার জায়গা, আর গাছপালা আছে, তার জন্য প্রচুর ঠান্ডা এখানটা। খুব ওয়েদারটা মানে খুবই ঠান্ডা। এখানে বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র আছে। দেখুন বসার জায়গা দেখে একটা হাতি স্ট্রাকচারে করে রেখেছে, ওপরটা বসতে পারবেন আর এই সাইডটা বুঝতে পারবেন। পুরো এই স্ট্রাকচারটা দেখুন, এটা দূর থেকে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এটা হলো একটা হাতি স্ট্রাকচারটা। রক গার্ডেনের ভেতর থেকে এইখানটা কিন্তু সব থেকে সুন্দর, কিন্তু সুন্দর সাজানো আছে। আর এখান থেকে এই লেকটা পুরো দেখতে পাওয়া যায়। এটা হলো কানকি লেক, কানকি লেকটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, আর অসম্ভব সুন্দর একটা হাওয়া চলছে, মানে অসাধারণ ভিউটা, অসাধারণ। এখানে একটা সুন্দর ভিউ পাবেন, দেখুন দারুণ ভিউ। বন্ধুরা আমরা এখন রক গার্ডেনে ঝুলন্ত সেতুর মজা নেব, একটুখানি ছোট হলেও কিন্তু সেইটাও তো সেতু ঝুলছে। তো তো চলুন ঝুলন্ত সেতুর মজা নেওয়া যাক। কাঠের ব্রিজ এইটা, একটুখানি ছোট তো বেশ সুন্দর। হ্যাঁ এই দেখুন বেশ সুন্দর। এই রক গার্ডেনের ভেতরেই পাবেন এটা। এটা অবশ্যই এই রক গার্ডেনে আসলে ঘুরে নেবেন, খুবই সুন্দর। আমরা একটা রাঁচির আরেক ডেস্টিনেশনে চলে এসেছি। সেই ডেস্টিনেশনটা হলো রাঁচির টেগর হিল। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে লেখা আছে, আপনার দেখাচ্ছে, এটা হলো টেগর হিল, টেগর হিল পার্ক রাঁচি। এইটা হলো টেগর হিলের হলো গেট, এই গেট দিয়ে আমরা যাব। তো চলুন গেট দেখা যাক কী আছে। এটা হলো ঠিক এরকম গাছের মধ্যিখান দিয়ে একটা পাহাড়ের ওপরে ওঠা, পাহাড়ের ওপরে আমরা উঠছি, এরকম সিঁড়ি করা আছে। আর খুব টেগর হিলে গাড়ি পার্কিং পেয়ে যাবেন। গাড়ি পার্কিং হলো ঘন্টায় 2 টাকা, মানে বাইক নিয়ে আসলে 10 টাকা করে ঘন্টায়। তো গাড়ি পার্কিং এখানে পেয়ে যাবেন। একটা ওটা প্রথম গেট ছিল, এটা দ্বিতীয় গেট, এখানে আমরা ঢুকবো। তো চলুন ঢুকে দেখা যাক। বন্ধুরা এখন আপনারা যেই ঘরটা দেখছেন, এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের, মানে যতীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান ছিল। তো এইখানেই যতীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনটা অতিবাহিত করেছিলেন। শেষ জীবনটা 1910 সাল থেকে 1925 সালের পর্যন্ত উনি এখানে ছিলেন। এই ঘরে এখন ঢুকতে দেওয়া হয় না, এখন বন্ধ আছে দেখতে পাচ্ছি আমরা যখন এসেছি। তো এইটুখানি দেখালাম। বন্ধুরা এইটা কিন্তু নিচ থেকে, এটা কিন্তু অনেকটা ওপরে, আমরা প্রায় এসেই গেছি। এটা একটু টুকটুক করে উঠছি, ওই সবে খাওয়া দাওয়া করেছি তো তাই টুকটুক করে উঠছি। তো এসে গেছি শেষ পর্যন্ত, কিন্তু
ওপরটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো এই কষ্টটা আর কিছু মনে হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন অনেকটা ওপরে আমরা উঠেছি, আর ওইখান থেকে পুরো প্রায় রাঁচি শহরটা দেখতে পাওয়া যায় এই টেগর হিলের ওপর থেকে। এখানে দেখবার মতো তেমন কিছু নেই, শুধু এই ওপরটা থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা দেখাবো অবশ্যই কেমন ধরনের ভিউ পাওয়া যায়। তো চলুন ওপরে আসলে, ওপরটা ঠিক এরকম টাইপের একটা বেদি টাইপের আছে, সুন্দর আমরা দেখাচ্ছি, দূর থেকে দেখতে পাবেন ভালো। এই দেখুন এরকম টাইপের করা আছে, এখান থেকেই প্রায় রাঁচি শহরের পুরো ভিউটা পাওয়া যায়। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় আছে। তো আবার চলুন নেক্সট এক্সিবিশনে দেখা হচ্ছে। বৃষ্টির মধ্যেও ঘোরার একটা মজা নেওয়াকে এক ধরনের পাগলামোই বলে। আমরা সেই পাগলামোটা করতেই বেরিয়েছি, বৃষ্টি পড়ছে, রেনকোট পরেছে, তাও কিন্তু আমরা ঘুরতে ছাড়িনি। তো এখন আমরা চলে এসেছি রাঁচি লেকে। মধ্যিখানে একটা এরকম স্ট্যাচু করা আছে বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের স্ট্যাচু করা আছে। তো আমি সেইখানেই যাচ্ছি। এইটা হলো পুরো এরকম টাইপের একটা ব্রিজ করা আছে, ব্রিজ। সেই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, আর পিয়ালি ওখানে। তো বৃষ্টি পড়ছে ভালোই, দেখতেই পাচ্ছেন রেনকোট পরে আছি, আর সেই রেনকোট পরেই আমরা ঘুরতে ছাড়ছি না, বিবেকানন্দ স্ট্যাচুর দিকে যাচ্ছি। তো দেখাই চলুন। এটা হলো রাঁচি লেক, খুবই সুন্দর, কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন চলে আসলে। এখানটা দাঁড়িয়ে বসে ফটো তুলে কিছুক্ষণ টাইম অবশ্যই ভালো করে কাটাতে পারবেন। এই দেখুন আমরা এখানটা চলে এসেছি, এটা হলো বিবেকানন্দের স্ট্যাচু। এখানটা স্পেসটা কিন্তু যথেষ্ট বড় স্পেসটা, অনেকে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, প্রথম দিনে আমাদের যে ডেস্টিনেশন ছিল তার মধ্যে সবই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও আমি এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।